আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, তোমাদের আগামী 4 তারিখ তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা। যে কারণে তোমাদেরকে আজকে খুবই সংক্ষিপ্ত আকারে আমি একটি সাজেশন নিয়ে এসেছি, যেখান থেকে যদি তোমরা পড়ো আশা করি তোমাদের এ প্লাস নিশ্চিত। তোমাদের জন্য আজকে আমি তোমাদের আল ফাতা একটি গাইড নিয়েছি 2025 সালের, এবং ইসলামের ইতিহাস বই নিয়েছি ইতিমধ্যে, এবং আমি মডেল টেস্টও একটা নিয়েছি। তো ভিডিওর আগে বলে রাখি, 2 মে অর্থাৎ আগামী শুক্রবার রাত 9টায় ইসলামের ইতিহাস থেকে আমি একটা কুইজের ব্যবস্থা করেছি। রাত 9টায় আগামী 2 তারিখ, মে মাসের 2 তারিখ রাত 9টায় অর্থাৎ শুক্রবারে আমি একটি ইসলামের ইতিহাস তোমাদের পাঠ্য বই থেকে 30টা এমসিকিউ প্রশ্ন করব। এই 30টা এমসিকিউ প্রশ্ন থেকে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। তো চলে যাই তোমাদের সাজেশনে। তো তোমাদের জন্য আমি প্রথমেই যেটা করেছি, ইসলামের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন যেটি আসার সম্ভাবনা রয়েছে এখানে সৃজনশীল লিখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো এখন। আশা করি এখানে উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তোমরা স্ক্রিনশট মারে রাখলে অবশ্যই তোমরা তা শিখে নিতে পারবে। যাদের গাইড নেই তাদের জন্য খুবই ভালো হবে। আর আজকের ভিডিওটা একটু বেশি করে তোমাদের দেখা প্রয়োজন, কারণ এখানে আমি সুন্দরভাবে তোমাদেরকে উত্তর সহ বলে দিব। তো প্রথমে দেখো, এখানে 169 পৃষ্ঠায়, আল ফাতা 169 পৃষ্ঠায় একটা খুবই গুরুত্বপূর্ণ 1 নাম্বারটা যেটা রয়েছে, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে দেওয়া আছে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে এটা শিখে নিবা। তারপরে দেখো আমুল হুজুন বলতে কি বোঝায়, এটাও পড়ে নিবা। এটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ। কি বলেছি, 1 নম্বর প্রশ্নে আমি বলেছি মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, এবং খ আমুল হুজুন বলতে কি বোঝায়। তো তারপরে চলে যায় 2 নম্বর প্রশ্নে। তোমাদেরকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দিচ্ছি, আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবে। গাইডে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এইগুলো ভালো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে দেখো আরেকটা প্রশ্ন তোমাদেরকে বলার চেষ্টা করছি। গ্রিকরা, ঠিক আছে, গ্রিকরা তাদের দেশকে কি বলতো? গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো। খ রোমনগরী 7টি টিলার উপর ছড়িয়েছিল। ঠিক আছে, রোমনগরী 7টি পর্বতের নগরী বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ্রিকরা তাদের দেশকে কি বলতো এবং রোমকে 7টি পর্বতের নগরী বলা হয় কেন, এটাও ভালো করে পড়ে নিবা। তারপরে চলে যায় তোমাদেরকে আরেকটি প্রশ্নে, খুবই গুরুত্বপূর্ণ, 192 পৃষ্ঠায়। যার যেই গাইডে আছে কোনো সমস্যা নেই, এই প্রশ্নগুলো শিখে নিবে। তো দেখো এখানে এই প্রশ্নটা আমি বলছি, ক নাম্বার আরব ভূখণ্ডের আয়তন কত, এটা অবশ্যই শিখে নেবা। আরব ভূখণ্ডের আয়তন 10,27,000 বর্গমাইল। পরে আরেকটি প্রশ্ন হয়েছে, আরবদের মধ্যে অতিথি পরায়ণতা বিকশিত হয়েছিল কেন, ব্যাখ্যা করো। এটাও শিখে নিবা। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হবে। তো আমি ইতিমধ্যে তোমাদেরকে এটা বলে ফেলেছি, এটাও বলে ফেলেছি। তারপরে চলে যায় 227 পৃষ্ঠায়। যাদের বই নেই তারাও আমার ভিডিওটা ভালো করে যদি দেখো এবং স্ক্রিনশট মেরে রাখো, অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে। 227 পৃষ্ঠায় চলে যাচ্ছি। 227 পৃষ্ঠায় দেখো একটা প্রশ্ন এসেছে, কোন স্থান থেকে সম্পূর্ণ কুরআন মাজিদ একই সাথে নাজিল হয়েছিল। লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কুরআন মাজিদ একই সাথে নাজিল হয়েছিল। তারপরে খ নাম্বার দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া হিজরত করেছিলেন কেন, এটাও ভালো করে পড়ে নেবা। এইটার সাথে যে উত্তর কিন্তু দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট মেরে রেখে দাও। তারপরে চলে যাই আমরা আরেকটা প্রশ্নে, 306 নাম্বার পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে আমার এই সাজেশন অনুযায়ী তোমরা পড়ো। দেখো এখানে আরেকটা আছে, মুহাজির অর্থ কি, এটা তোমার 2য় অধ্যায় থেকে এই প্রশ্নটা হয়েছে। মুহাজির অর্থ কি, মুহাজির অর্থ হচ্ছে স্থান ত্যাগকারী। ঠিক আছে, এটা ভালো করে পড়ে নিবা। আর আনসার বলতে কি বোঝায়, এটাও ভালো করে পড়ে নিবা। মুহাজির অর্থ কি, আনসার বলতে কি বোঝায়। তো এখানে কিন্তু এই যে মুহাজির অর্থ দেওয়া রয়েছে, এবং আনসার যে কাদেরকে বলা হয় এটাও কিন্তু যেখানে উত্তর দেওয়া আছে। আশা করি তোমরা স্ক্রিনশট মেরে রেখে দিয়েছ। তারপরে চলে যায় আরেকটা 319 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আমি এগুলো বাছাই করে রেখেছি যেগুলো আসার মতো। 319 নাম্বার পৃষ্ঠায় দেখো,
যে উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আঘাতে দুটি দাঁত হারান? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসার মতো, এটা ভালো করে পড়ে নিবে। এটা ক নাম্বার। দেখো, উহুদের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের ইবন কামিয়ার নিক্ষিপ্ত প্রস্তর আঘাতে দুটি দাঁত হারান। তো দ্বিতীয় নাম্বার, খ নাম্বারে বদর যুদ্ধে পূর্বে নাখলার খণ্ড যুদ্ধ সংগঠিত হয় কেন? ব্যাখ্যা করো। আশা করি এই যে এটা উত্তরটা এখানে দেওয়া রয়েছে, এই যে প্রশ্ন উত্তর স্ক্রিনশট মেরে রেখে দিবে। আজকে একটু ভিন্নভাবে করেছি যাতে করে তোমরা যাদের গাইড নেই তারা আমার এই স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো, তাদের জন্য খুবই উপকার হবে। তো তারপরে চলে যায় আরও একটি প্রশ্নে। 400 পৃষ্ঠায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আমি 400 পৃষ্ঠার থেকে একটু তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি। 400 পৃষ্ঠায় কে কোথা থেকে ভিডিওটি দেখেছে অবশ্যই কমেন্টে জানাবে। 56 নাম্বার, মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? এই যেখানে আছে মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল? মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ছিল হুদাইবিয়ার সন্ধির অবমাননা। তো এখানে খ, কিভাবে মক্কা বিজয়ের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল? উত্তর কিন্তু যেটা দেওয়া আছে এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখে দিবে। আমি কিছু গুরুত্বপূর্ণ শুধু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিডিওর শেষে দিয়ে আমি আবার সংক্ষিপ্ত আকারে সব প্রশ্ন তোমাদেরকে বলে দিব। তো 446 পৃষ্ঠা, 446, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এগুলো আমি যা আগে থেকে বাছাই করে রেখেছিলাম। এই প্রশ্নটা 446-এর, দেখো প্রশ্ন হচ্ছে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কত দিরহামের বিনিময়ে বীরে রুমা ক্রয় করেন? খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হজরত উসমান রাদিয়াল্লাহু ইসলাম 18,000 দিরহামের বিনিময়ে বীরে রুমা ক্রয় করেন, এটাও ভালো করে পড়ে নিবা। তো খ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম হিজরতকারীর সম্মানে ভূষিত করেন? ব্যাখ্যা করো। এই যে উত্তর কিন্তু এখানে দেওয়া আছে খ নাম্বার, আশা করি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছো। তো তারপরে চলে যায় আরো একটি প্রশ্নে, 462 নাম্বার একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। 462 নাম্বার, একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। এই যে একটা প্রশ্ন দেখো, মহিলা ভণ্ড নবীর নাম কি ছিল? এটা অনেক একটা গুরুত্বপূর্ণ, মহিলা ভণ্ড নবীর নাম ছিল সাজাহ, ঠিক আছে। তো দ্বিতীয়ত দেখো, খুলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়? উত্তর কিন্তু এখানে দেওয়া আছে, স্ক্রিনশট মেরে রেখে দাও। তারপরে চলে যায় আমরা আরো একটি প্রশ্নে, 583 নাম্বার। আমি তোমাদেরকে আজকে এখানে যে প্রশ্নগুলো বলছি এবং ক খর উত্তরগুলো দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো, তাই তোমাদেরকে আমি সাজেশনটা দিচ্ছি, এছাড়া তো আর কোনো সাজেশন হয় না। 583 পৃষ্ঠা, এই যে একটা প্রশ্ন দেখো, গজনী বংশের প্রতিষ্ঠাতাকে? গজনী বংশের প্রতিষ্ঠাতাকে, এটা শিখে নিবা। গজনী বংশের প্রতিষ্ঠাতা শেখা সবুত্তগিন, ঠিক আছে। খ নাম্বার শেখা মোহাম্মদ বিন বখতিয়ার কিভাবে বঙ্গ জয় করেন? ব্যাখ্যা করো। তো এটাই যে এখানে দেওয়া রয়েছে, স্ক্রিনশট মেরে রেখে দাও, ঠিক আছে। তারপরে চলে যায় আরো একটি প্রশ্নে, 672। ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখো, আশা করি তোমাদের কাজে আসবে। 672 দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? উত্তর, মুসলিম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন একজন তুর্কি বীর, ঠিক আছে। তো লক্ষণ সেন পরাজয়ের কারণ কি? এই যে উত্তর কিন্তু দেওয়া আছে, স্ক্রিনশট মেরে রেখে দাও। এখন তোমাদের সাথে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের যে অধ্যায়গুলো খুব গুরুত্ব, এইগুলো থেকে একটু তোমাদের সাথে একটু গুরুত্বপূর্ণ, আশা করি এখান থেকে তোমাদের ক এবং খ প্রশ্ন দিতে পারবে। দেখো এখানে গুরুত্বপূর্ণ কিছু দেওয়া রয়েছে। ইসলামের প্রাণকেন্দ্র, এই যে এটা, এই চারটা ভালো করে শিখে নিবা। ইসলামের প্রাণকেন্দ্র, ইসলামের প্রাণকেন্দ্র, এই যে একটা চার্ট এখানে দেওয়া যাচ্ছে, আশা করি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট মেরে রেখে দাও। তারপরে দেখো, দাঁড়াও, এই যে দেওয়া আছে এখানে আরববাসী অধিবাসী, এখানে আরবদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষার ক এবং খ নাম্বারে আসার জন্য খুবই খুবই উপযোগী, তাই তারা কিন্তু এটা এভাবে দিয়েছে। তারপরে এখানে দেখো ধর্মীয় স্থান, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, এগুলো স্ক্রিনশট মেরে রেখে দাও, আশা করি তোমাদের কাজে আসবে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন 570 থেকে 622, অর্থাৎ হিজরতের আগ পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে, আশা করি এগুলো ভালো করে পড়ে নিবে। এখন তোমাদেরকে সর্বশেষ আমি এখানে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি।
23 সালের প্রশ্নটা তোমাদেরকে একটু দেখাই। দেখো এই 23 সালের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো 23 সালের প্রশ্নটা থেকে কিন্তু এবার কমপক্ষে হলে দুইটা সৃজনশীল থাকবে। দুইটা সৃজনশীলের মান কত? কিন্তু 10 নাম্বার 20 নাম্বার। দেখো 23 সালে যে প্রশ্নটা এসেছিল, কোন ঐতিহাসিক উকাজ মেলাকে একাডেমিক ফ্রান্সেস বলেছেন? এটা তো সবাই জানো, এটা হিস্ট্রি বলেছিল। জাহিলি যুগে কবিতার বিষয়বস্তু কি ছিল এটাও ভালো করে শিখে নিবা। তারপরে দেখো গ্রিকরা তাদের দেশকে কি বলতো? গ্রিকরা তাদের দেশকে হেলাস বলতো, এটা ভালো করে শিখে নিবা। রোমকে 7টি পর্বতের নগরী বলা হয় কেন? এটাও ভালো করে পড়ে নিবা। এখান থেকে দুইটা প্রশ্ন আসার মতো। হুবল কোন আকৃতির মুক্তি? এটা হচ্ছে মনুষ্য আকৃতির মুক্তি, এটা ভালো করে শিখে নিবা। প্রাক ইসলামী যুগে কবিতার বিষয়বস্তু কিরূপ ছিল ব্যাখ্যা করো, এটাও ভালো করে শিখে নিবা। পারসিক সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিল? এটা শিখবা। আশা করি এখান থেকে কমন আসবে। তারপরে চলো তোমাদেরকে 2000, কারণ এগুলো কিন্তু খাতায় লিখে দেওয়ার মতো তোমাদের কিছু নেই, এগুলো তোমাদের এভাবেই পড়তে হবে। আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ শুধু প্রশ্ন বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে। দেখো কোন অঞ্চলকে ঘিরে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে? এটা ভালো করে পড়বা। বিশ্ব সভ্যতা গ্রিকদের কাছে ঋণী, ব্যাখ্যা করো, এটাও ভালো করে পড়ে নিবা। তারপরে এখন আছে আস আস সাবাউল মুআল্লাকাত কি? এটা ভালো করে পড়বা। কুরআন নাজিলের পদ্ধতি ব্যাখ্যা করো, এটা ভালো করে পড়বা। আমি যেভাবে বলছি যদি তোমরা কেউ ভালো করে না দেখতে পাও স্ক্রিনে, আমার কথাগুলো একবার মনে রাখো, যদি পারো তাহলে এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিবে। তারপরে এখানে দেখো কোন যুগকে নীল কোন দেশকে নীল নদের দান বলা হয়? এটাও ভালো করে পড়ে নিবা। জাহিলি যুগে শেখ নির্বাচন কিভাবে হতো? এটাও ভালো করে পড়ে নিবা। অর্থাৎ আমি এখানে বলছি যারা এটা ভালো করে দেখতে পাচ্ছ না তাদের উদ্দেশ্যে বলবো আমার কথাগুলো ভালো করে বুঝো এবং ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা এগুলো খাতায় লিখে ফেলো, এগুলোই পরীক্ষাতে কিন্তু আসবে। তারপরে দেখো এখানে মদিনায় বসবাসরত ইহুদি কয়টি শাখায় বিভক্ত ছিল? এটি ভালো করে পড়বা। মুনাফিকরা কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করেছিল ব্যাখ্যা করো, এটা ভালো করে পড়বা। তারপরে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে ইহুদিগণ কয়টি শাখায় বিভক্ত ছিল? এটা পড়ে নিবা। আব্দুল্লাহ ইবনে উবাই কে ছিলেন? তার কর্মকাণ্ড ব্যাখ্যা করো, এটাও বলে নিবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রদেশের শাসনকর্তার উপাধি কি ছিল? এটা শিখবা। গনিমত বলতে কি বোঝায়? এটাও ভালো করে জেনে নিবা। কোন যুদ্ধের 70 জন হাফিজ কুরআন শাহাদাত বরণ করেন? এটা শিখবা। জামিউল কুরআন কাকে বলা হয়? এটাও শিখে নিবা। তোমাদেরকে সর্বশেষ দিকে আমি এসে পড়েছি, কারণ এগুলো নিয়ে এভাবে কিছু বলার নেই। আজকে রাতে ইনশাল্লাহ আমি লাইভে তোমাদেরকে ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু বলতে পারি, তোমরা যুক্ত হতে পারো। আবারও বলছি আমি আগামী 2 মে রোজ শুক্রবার রাত 9টায় ইসলামের ইতিহাস তোমাদের এই পাঠ্য বই থেকে 30টা এমসিকিউ করব। এই 30টা এমসিকিউ যে সঠিক উত্তর দিতে পারবে বা সব থেকে বেশি যে উত্তর দিতে পারবে তার জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় মোবাইল রিচার্জ থাকবে। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবন কত বছর? এটা শিখবা। কুরাইশ শব্দের অর্থ কি? এটাও শিখবা, এটি ক নম্বর আসতে পারে। আরবের আয়তন কত? এটা ক নম্বর আসতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? এটাও কিন্তু ক নম্বরে আসতে পারে। বনি হাসিম কারা ছিলেন? এটাও ভালো করে পড়ে নিবা। আশা করি আজকে যে সাজেশনটি তোমাদেরকে দিয়েছি মোটামুটি কিন্তু সবটা বই সম্পর্কেই একটা ধারণা দিয়ে দিয়েছি। তোমরা যদি ভালো করে পড়ে নাও আশা করতে পারি যে তোমরা কিন্তু ইসলামের ইতিহাস থেকে একটা ভালো কিছু করতে পারবে। এবং ইসলামের ইতিহাস এই বইটা থেকে তোমাদেরকে আগামীকাল সকাল অথবা 10টার দিকে কালকে আমি তোমাদেরকে এমসিকিউ সাজেশনটা দিয়ে দিব, কারণ ইসলামের ইতিহাস কিন্তু এভাবে সাজেশন হয় না। তারপরেও আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলেছি যেগুলো না বললেই নয়। তোমরা ইসলামের ইতিহাস পাঠ্য বইটা পড়ার সাথে সাথে যে 2017 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে বোর্ডগুলো এসেছে এই বোর্ডগুলো ভালো করে পড়ে নেবে। আশা করছি এখান থেকে তোমাদের কমন আসবে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।